হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 11:25 হয়ে গেছে। আমরা হাই রোডে উঠে গেছি। গাড়িতে করেই ছেলেকে আনতে যাচ্ছি, টোটোতে করেই আনতে যেতাম, কিন্তু এত কালো করে মেঘ হয়েছিল আর যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল না, তো ডিসিশনটা নিয়ে বেশ ভালোই করেছি, কারণ পুরো ভিজে যেতাম। আর এই সময়টা আবার ভিজলে আবার শরীর খারাপ করতো, এমনি ঠান্ডা লেগে রয়েছে। আর ছেলের তো হচ্ছে সোয়েটার পরায়নি, মানে এমনি ফুল স্লিভ যে জামা পরানো থাকে, এবারে টোটো তো দেখো, টোটো তো ভিজে যাবেই। তো সুযোগ যখন আছে তাই বললাম যে চলো, মানে আর ও সকালে গিয়েছিল অফিসে, একটু মানে দেরি করেই যাবে, তাই বললাম তাহলে আমাদের নিয়ে মানে স্কুল থেকে ছেলেকে চলো নিয়ে আসি। তো ডিসিশনটা নিয়ে বেশ ভালোই করেছি, কারণ আসলে সত্যি খুব ভিজে যেতাম। এই যে আর বলেই তো দিয়েছে যে বৃষ্টি হবে, রবিবার অবধি বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, মানে আর বেশ ভালো মতনই বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্কুল থেকে আসার সময় তখনই মানে একটু ইয়ে লাগছিল যে এই না নামে। যাই হোক, বাড়িতে তো চলে আসলাম ঠিকঠাক করে। বাড়িতে এসেই আগে দুধটা গরম করলাম, ভাতটা বসিয়েছিলাম, ভাতটা পুরোপুরি হয়নি, ঢাকা দিয়ে চলে এসেছি, সব কিছু বন্ধ টন্ধ করে এসেছি। এখন দেখা যাক বাড়িতে এসে আবার হ্যাঁ হয়ে যাবে ভাতটা। এখন ছেলেকে আনবো, আর সেই বড় ছাতাটা নিয়ে নিয়েছি, সেই ইয়ে থেকে নিয়েছিলাম, কি বলে কোথায় যেন আরাকু ভ্যালি, না বোরা কেভে যাওয়ার সময় কিনেছিলাম। হ্যাঁ, দুটো ছাতা কিনেছিলাম, তো একটা ভাই নিয়েছে, একটা আমরা রেখেছি। তো সেই ছাতাটা এখন কাজে লাগছে। আর এই ছাতাটা খুলে বেরোচ্ছি, আর কুকুরগুলো এই ছাতাটাকে দেখে মনে হয় যাই হোক ভেবেছে বা কিছু একটা, আর সেই ঘেঘেউ করে খেতে এসছে আমাকে। এমনি আমি কুকুর একটু ভয় পাই, এর আগের দিন ছেলেকে এরকম করে ধরতে এসেছিল, তো ওর একটু হলে ওর দুটো হাতেই কামড় দিত। তো যাই হোক, এখন আমরা এই সিগন্যালটা ক্রস করছি। বাবা কিছু একটা, বাবা অবস্থা। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো তখনকার পর থেকে আর সেভাবে কথা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা একটু কী খাবো করে অনেকদিন ধরেই ভাবছিলাম যে হোয়াইট পাস্তা খাবো। তো এবার এদিক ওদিক করে হচ্ছে না, আর এই শরীর খারাপ, পেটের প্রবলেম, এই সব কিছু মিলিয়ে হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সেটা করছি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আমি দেখে তো ইউটিউবে টিভিতে দেখেছি, খেয়েছি ফার্স্ট টাইম। আমার পাশে যে রোহিণী থাকে, মানে ওই সাউথ ইন্ডিয়ান যে সিস্টার, ও ফার্স্ট টাইম করে খাইয়েছিল, খুবই আমার টেস্টি লেগেছিলো। তারপর থেকে ঠিক করেছিলাম যে একদিন আমি বানাবো। তো অনেকদিন ধরে দেখছি কিন্তু বানানো হয়ে উঠছে না। তো এখানে যে কটা সবজি ছিল, পেঁয়াজ, একটুখানি গাজর ছিল, ক্যাপসিকাম, এগুলোকে আমি মানে মাখনেই ভাজলাম, অল্প, বেশি না। তার সঙ্গে যে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে একটুখানি হালকা সটে করে নিয়েছি। এবারে আবার কড়াইতে ওটা আলাদা করে রেখে দিয়েছি। এ কড়াইতে আবার মাখনের মধ্যে একটুখানি বেশি করে রসুন কুচি আর ময়দা দিয়ে এটাকে ভালো করে বেশ নাড়াতে হবে। তার সাথে সাথে একটু দুধও দিতে হবে, মানে মেনলি এর সসটা এই ময়দা দিয়েই আর কি হবে। আর তার সঙ্গে পড়বে চিজ, বেশ অনেকখানি চিজই লাগবে। তো আমি তো 2 কিউব দিয়েছি, কারণ বা খুব একটা চিজ পছন্দ করে না। তো আর অরিগ্যানো লাগবে, চিলি ফ্লেক্স দিলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু ছেলে খাবে তাই জন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি। তোমরা দিতে পারো। তো অরিগ্যানো দেওয়ার পরেই আর কি মেনলি ফ্লেভারটা আসে। আর এখানে আমার মনে হচ্ছে যে একটু স্টিকি হয়ে গেছে, এটা আরেকটু পাতলা হতো হয়তো আমার নাড়ানোটা বা বেশি ইয়েটা হয়ে গেছে, বেশি বয়েল হয়ে গেছে। তো নেক্সট টাইম যখন করব আর একটু পাতলাই করব। গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, এবার খেতে কেমন হবে সেটা বলতে পারছি না, সেটা খেয়ে দেখে তোমাদেরকে জানাচ্ছি। হোয়াইট পাস্তা বানিয়েছে টুম্পা, টেস্ট করে দেখি। আমি টেস্ট করে দেখি আগে। ঠিক আছে, নুনটা ফার্স্ট টাইম খেয়েছি তো ভালো লাগে না, আমি প্রথম খেয়েছিলাম, রোহিণী আমাকে বানিয়ে দিয়েছিল। গরম না, আস্তে আস্তে বসে খাও। আমার দাও না এটা, আস্তে আস্তে খাও। ওকে খাই দাও না, একটু খাই দাও, নিতে পারছে না, বুঝতে পারছি না এই জন্য।
পড়ে যাবে, এবার ওটা পড়ে যাবে মামাম। গেল 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 রে, গেল 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 রে, গেল গেল গেল। দাঁড়া মুখেরটা শেষ হোক। ওইটুকু একটু করে খাস কেন তুই? ম্যামও বলছিল যে একটু একটু করে খাস, গপ গপ করে খেতে, জানিস তো সবাইকেই। হ্যাঁ তুমি একটু খাও। দাও। তো এটা নেক্সট ডে, আজকে সকাল থেকে কোনো ভিডিও বানানো হয়নি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার এই কিচেনের যে কাবার্ডগুলো ভেতরে একদম মানে অর্গানাইজেশনটা পুরো গন্ডগোল হয়ে গেছে। আর এখন আমি রান্না করি না বলে, যখন করতাম তখন কি রান্না করতে করতে কিছু কিছু তাক আমি নিজে নিজে গুছিয়ে নিতাম বা একটু ঠিকঠাক করে মুছে নিতাম। কিন্তু এখন মেয়েটি রান্না করে বলে সেটা হয়েও ওঠে না। আর সত্যি কথা বলতে এখন রান্নাঘরে যদি কোনোদিন ও না আসে, তখন যদি রান্না করতে, তখন আমি তাল পাই না। আর কী জানি মানুষ বলে না, অভ্যাসের দাস। তো আর দেখো, ওরা তো সময় মতন মানে অত ধীরে সুস্থে রান্না করবে না, বা ধরো কিছু একটা কৌটোয় হাত দিচ্ছে শুধু নোংরা করে রেখে দেয়, আর যেমন পারে তেমন করে রেখে দেয়। এটা স্বাভাবিক, যেই রান্না করতে আসুক না কেন, যত বড় মানে রান্না পারুক না কেন, সে ভেতরে জিনিসটা তো গুছিয়ে রাখবে না, এটা নিজেকেই করতে হবে। তো দীর্ঘদিন ধরে এটা পড়েই রয়েছে কাজগুলো। আর অনেক কিছু এরকম পোটলা 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 বিচ্ছিরি লাগছিলো দেখতে, নিজেরই খারাপ লাগছিলো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ছেলে আর বাবা দুজনেই ঘুমিয়ে গেছে। আমি দেখছি যে ওর বাবা যদি জেগে থাকতো আমাকে বিরক্ত করতো যে যাও ঘুমাও করে, কারণ যেহেতু মর্নিং স্কুল না, এই জন্য বকাবকিটা করে বেশি। তো যাই হোক, দেখলাম দুজনেই ঘুমিয়ে গেছে, টুক করে পাশ থেকে উঠে চলে এসেছি কাজ করতে। কিন্তু মানে ওরা জেগে থাকলে আমার কাজ হবে না, তাই জন্য। আর অন্যান্য দিন কী হয়, ছেলেকে ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে পড়ি। তো আজকে যেহেতু ঘুমাইনি, মানে মাথার মধ্যে এটা চলছিল যে কবে এই কাজটা করবো, যে আজকে ঘুমটাও আর আসেনি, ওয়েট করছিলাম যে কখন দুজনে মিলে ঘুমোবে। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছে, আর আমি সেই ফাঁকে এসে এখন কাজগুলো করছি। আর যেগুলো প্যাকেটে রয়েছে, এরকম বড় 1 কেজি প্যাকেট থাকে, তো সব তো 1 কেজির, তো আমার কন্টেনারগুলো তো আর 1 কেজি সব কিছু হয় না। তো কিছু কিছু জিনিস যেগুলো এক্সট্রা থাকে, সেগুলো নিচে এরকম একটা বড় রয়েছে, বক্স রয়েছে, সেটার মধ্যে আমি রেখে দিই। আর এখানে যেগুলো এখন ভরতে হবে, তো সেগুলো ভরে টরে সুন্দর করে আবার রাখছি। আর তার সাথে সাথে কাবার্ডগুলোকেও পুরো ক্লিন করে তারপরে এগুলোকে আবার অর্গানাইজ করে নিচ্ছি।
আমার কাজ তো মোটামুটি সব হয়ে গেছে। এবার নিচে যা যা প্যাকেট পুকেট পড়েছিল সেগুলো সব এবার গুছাবো, কারণ সকালে তো আমি এটি কাজ করতে আসবে, সব কিছু ফেলে রাখলে আমার চলবে না, কারণ সকালে আবার স্কুল রয়েছে, সকালে উঠে ছেলে টিফিন করতে হবে, তো এইসব তখন করা সম্ভব না, তাই রাতেই করে রাখছি। মানে এত কিছু করার পর না আর ইচ্ছা করছিল না শরীরে, কিন্তু করতে তো হবেই, কিচ্ছু করার নেই, কাজ যখন ধরেছে সেটাকে উতরাতে তো হবেই। তো যাই হোক, ক্লিন ঘর, ক্লিন সব কিছু ভালো তো লাগে, কিন্তু সেটাকে মেনটেন করা একটু চাপেরই ব্যাপার। তো যাই হোক, হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, মানে একটা রিফ্রেশ লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তার সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।